নমস্কার, আমি প্রমিতা। আমার চ্যানেল রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। নাম বেগুন হলেও আজকে বহুগুণ সম্পন্ন বেগুনেরই বাহার নিয়ে হাজির হয়েছি। মানে আজকের রেসিপি বেগুন বাহার নিয়ে হাজির হয়েছি। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আপনাদের কাছে। চলুন আমার রান্নাঘরে গিয়ে দেখে নিই কেমন করে বানাবো বেগুন বাহার। বেগুন বাহার বানানোর জন্য দুটি বড় সাইজের বেগুন মোটা সমেত 4 ফালি করে কেটে নিয়েছি, আর পিছনের দিকে সামান্য একটু অংশ কেটে বাদ দিয়ে দিয়েছি। এখন বেগুনের ওপরে সামান্য একটু হলুদ আর সামান্য একটু নুন ছড়িয়ে দেব, আর প্রত্যেকটি বেগুনে ভালোভাবে মাখিয়ে নেব। নুন হলুদ মাখিয়ে রাখলে বেগুনটা একটু নরম হয়ে যাবে, আর ভাজার সময়ও ভাজাটা তাড়াতাড়ি হয়ে যাবে। কথায় কথায় সমস্ত বেগুনগুলিতেই নুন হলুদ মাখানো হয়ে গেছে। এখন এগুলিকে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। আর একটি মিক্সির বাটি নিয়ে নেব পেস্ট বানানোর জন্য। প্রথমে দিয়ে দেবো আগে থেকেই ভিজিয়ে রাখা পোস্ত। পোস্ত আগে থাকতে ভিজিয়ে রাখলে বাটতে একটু সুবিধা হয়। আর এর সাথে দিয়ে দেবো 50 গ্রাম ভাজা বাদাম। কয়েক কোচো নারকেল এর মধ্যে দেব, আর নারকেলের পেছনে শক্ত কালো অংশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। 50 গ্রামের মতো সাদা সর্ষেতে দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি 15 থেকে 20 গ্রামের মতো চারমগজ। এখন এটিকে একটি পেস্ট বানিয়ে নেব, কিন্তু জলের পরিমাণ একটু বুঝে দেওয়া দরকার, যাতে পেস্ট খুব পাতলা না হয়ে যায়। এখন পেস্ট রেডি হয়ে গেছে, আর দেখুন পেস্টে খুব অল্প জলেরই ব্যবহার করেছি। এখন কড়াইয়ে একটু তেল দিয়ে দেবো, আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব। এখন তেল অনেকটাই গরম হয়ে গেছে। এখন বেগুনগুলি একে একে কড়াইয়ে দেব। ফ্লেম লো থেকে মিডিয়ামে রেখে বেগুনগুলি উল্টিয়ে পাল্টিয়ে বেশ লাল করে ভেজে নেব। বেগুনগুলি লাল করে ভাজা হয়ে গেছে। এখন এগুলিকে তুলে অন্য জায়গায় রেখে দেবো। বেগুনগুলি লাল করে ভাজা হয়ে যাবার পর দেখুন বেগুনগুলি কীরকম দেখাচ্ছে। এখন কড়াই থেকে সামান্য একটু তেল কমিয়ে নিয়ে বানিয়ে রাখা পেস্ট এতে দিয়ে দেব। পেস্ট একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। ফ্লেম আমি এখানে একই রেখে দেবো, অর্থাৎ লো থেকে মিডিয়াম রেখেই পেস্টটা কষিয়ে নেব। পেস্ট আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পেস্ট একটু শুকনো শুকনো হয়ে আসছে। পেস্ট একটু শুকনো শুকনো হয়ে এসেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো ছোট বাটি করে 100 গ্রামের মতো দই। দই কড়াইতে দেবার আগে একটি হ্যান্ড হুইস্কার দিয়ে আমি এটিকে ভালোভাবে ফিটিয়ে নিয়েছিলাম। আপনারাও কিন্তু দই ব্যবহার করবার সময় অবশ্যই এটিকে একটু ফাটিয়ে নেবেন। পেস্টের সাথে দইকেও একটু কষিয়ে নিতে হবে, একটু তেল ছেড়ে যাওয়া পর্যন্ত। দেখুন এটি থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন এটির মধ্যে একটু মশলার ব্যবহার করব। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। আর সমস্ত মশলাগুলিকে পেস্টের সাথে একদম লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নেব। হলুদ গুঁড়োটা আমার শেষ হয়ে গেছিল বলে তাই একদম শেষে দিচ্ছি, কিন্তু অবশ্যই এতে 1 চামচ হলুদ গুঁড়ো দিতে হবে। মশলার সাথে হলুদ গুঁড়োও একটু ভালোভাবে কষিয়ে নেব। সমস্ত মশলা কষাবার সময় ফ্লেমটা লো রেখে দেবো, যাতে মশলা জ্বলে না যায়। এখন এতে দিয়ে দিচ্ছি মশলা দেওয়ার সামান্য একটু জল দিয়ে 5 মিনিটের মতো একটু কষিয়ে নেব। তেল ছাড়া পর্যন্ত একটু অপেক্ষা করব। বেগুন বাহার যদি আপনারা ঝালের ওপরে পছন্দ করেন তাহলে সামান্য একটু কাঁচা লঙ্কা বা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ঝালের পরিবর্তে 1 চামচ চিনি ব্যবহার করছি। 5-7 মিনিট কষিয়ে নেবার পর এটি থেকে তেল ছাড়া শুরু হয়ে গেছে।
মশলা ধোয়ার আরও খানিকটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। মিশ্রণটি 2 মিনিট নাড়িয়ে ছাড়িয়ে নিয়ে আরও 3 মিনিটের জন্য কভার করে দেবো আর তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। 3 মিনিট অপেক্ষা করার পর কভার আমি খুলে দিচ্ছি আর দেখুন গ্রেভি থেকে খুব ভালোভাবে তেল ছেড়ে গেছে। এবার ভেজে রাখা বেগুনগুলি এক এক করে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। বেগুনগুলি আগেই ডিপ ফ্রাই করে নরম হয়ে গেছে, তাই কড়াইতে দেবার সময় খেয়াল রাখতে হবে যাতে বেগুনগুলি ভেঙে না যায়। সবকটি বেগুন গ্রেভির মধ্যে দেওয়া হয়ে গেছে। এখন বেগুনের মধ্যে ভালোভাবে গ্রেভি মাখিয়ে নেব, কভার করে আরও 5 মিনিটের জন্য কুক করে নেব। 5 মিনিট পর কড়াইয়ের কভার খুলে নেব। বেগুন বাহার আমার নিজের খুবই একটা পছন্দের রেসিপি। আশা করছি আপনাদের অনেকেরই প্রিয় খাদ্য তালিকার মধ্যে বেগুন বাহার অবশ্যই একটি হবে। আর বানাবার পর গ্রেভির কালার যদি এরকম আসে তাহলে জিনিসটা দেখতেও খুব সুন্দর লাগে। এখন এতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর এটিকে আরও 2 থেকে 3 মিনিটের জন্য খুব ভালোভাবে কুক করে নেব, যাতে গ্রেভির ঘনত্বটা আর একটু বেশি হয়ে যায়। এখন 2 থেকে 3 মিনিট পর দেখুন গ্রেভির ঘনত্বটাও বেড়ে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। এখন বেগুন বাহার খাবার টেবিলে সার্ভ করবার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। গরম গরম ভাতই হোক আর গরম গরম লুচি পরোটাই হোক না কেন, বেগুন বাহার কিন্তু দুটির সাথেই একদম একটি উপযুক্ত পদ। আপনাদের সকলের কাছে অনুরোধ, বাড়িতে এইভাবে একবার বেগুন বাহার বানিয়ে সবাইকে অবাক করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে আমাকে জানান। সকল খাদ্যরসিক মানুষের সাথে আমার ভিডিওটি শেয়ার করবেন আর অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।